আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। আর ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। খামিরটা খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। আমরা রুটি পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। আর অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিয়ে খামিরটাকে মাখিয়ে নিতে হবে, তা না হলে খামিরে আবার পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি সেদ্ধ আলু। আমি 4টা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও আলুগুলোকে মাখিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যাতে আস্ত কোনো দানা না থাকে। খুব ভালোভাবে আলুগুলোকে ভেঙে নিতে হবে। এর মধ্যে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1/3 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে আলুর সাথে অন্যান্য মশলাগুলো মিশে যায়। আর একটু কচলে মাখিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটাও একটু আধা ভাঙা হয়ে আসে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম রেডি। আর এই মিশ্রণটাই আজকে আমরা নাস্তা তৈরির ক্ষেত্রে পুর হিসেবে ব্যবহার করব। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটা আগে থেকে একটু সেট হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এবার এই খামিরটাকে কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি। আর মথে নেওয়া হয়ে গেলে এটাকে ভাগ করে নিচ্ছি। আমি খামিরটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব, বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটা দিয়ে রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলে নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। আর অবশ্যই রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। রুটিটাকে আপনি যত পাতলা করে তৈরি করতে পারবেন নাস্তাগুলো ভাজার পর তত বেশি মুচমুচে হবে। আর প্রয়োজন বোধে একটু করে শুকনা ময়দা কিন্তু কাউন্টার টেবিলের উপর ছড়িয়ে নিতে পারেন যাতে করে রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায়। এর মধ্যে কিন্তু রুটিটাকে আমি অনেকটা পাতলা করেই তৈরি করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে কিন্তু বেলে নিতে হবে। এবার আমি একটা গোল ঢাকনার সাহায্যে এই রুটিটাকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা অন্য যে কোনো গোল কিছু দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। এবার এই সাইডের অংশগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে এটা নরম হয়ে যাবে, আবার নাস্তা তৈরি করতে সুবিধা হবে। এবার এখান থেকে একটা টুকরা আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমরা যে আলুর পুরটা তৈরি করলাম সেখান থেকে অল্প একটু পুর মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার উপর থেকে রুটির আরও একটা টুকরা দিয়ে একটু চেপে দিচ্ছি। এতে করে দেখবেন দুইটা রুটি কিন্তু সমান হয়ে যাবে। আর সাইডের অংশগুলোকে একটু ভালোভাবে চেপে আটকে দিতে হবে। আর ভালোভাবে আটকে দেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। সাইড দিয়ে অল্প একটু জায়গা খালি রেখে তারপর কাটতে হবে। আর স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা যখন নাস্তাগুলোকে বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে পারছেন। আর রুটিটাকে কেটে নেওয়ার সময় খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু রুটিটা টুকরা হয়ে যেতে পারে বা টুকরাগুলো ছোট বড় হতে পারে। তো একটু সময় নিয়ে এই কেটে নেওয়ার কাজটা করতে হবে। সম্পূর্ণ রুটির সাইডের অংশ যখন ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি 3টা করে টুকরা হাতের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি। আমি 3টা করে টুকরা হাতের সাহায্যে একটু চেপে আটকে দিচ্ছি, এতে করে এটা দেখতে অনেকটা পাতার মতো মনে হবে। আর সম্পূর্ণ রুটিটাকেই কিন্তু এভাবে করে তৈরি করে নিতে হবে। সাইডের কাটা অংশগুলোকে এভাবে করে হাত দিয়ে চেপে আটকে দেওয়ার কারণে এটা দেখতে অনেকটা পাতার মতো মনে হবে। আর এটা অনেকটা ফুলের মতো দেখা যাবে, যার কারণে এটা দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হবে। এর মধ্যে কিন্তু একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। একইভাবে করে আমি পরবর্তী নাস্তাগুলোকেও তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব।
ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করে তারপর নাস্তাগুলোকে তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তার উপর খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে এই নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভাজার সময় তেমন একটা মুচমুচেও হবে না, আর চুলা থেকে নামানোর সাথে সাথেই নেতিয়ে পড়বে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে, আর এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। নাস্তাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একইভাবে করে পরবর্তী ব্যাচের নাস্তাগুলোকে ভেজে নিব। আশা করছি ভিন্নধর্মী এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।